দূর থেকে ছুটে আসছে ট্রেন, রেল লাইনে দাঁড়িয়ে মানুষের জটলা, হাতে বরুণ ডালা, সবাই শঙ্খধ্বনি উলুধ্বনি দিচ্ছেন। ট্রেন থামিয়ে এসব হচ্ছেটা কি? একদল মানুষ ট্রেন থামিয়ে পুজো করছেন। ইঞ্জিনের সামনে কলা গাছ, ফুলের মালা সাজানো হয়ে গেল নিমেষে। মহিলারা ছিটিয়ে দিলেন ফুল। ট্রেন আসার আগেই এক দফা পুজো হয়েছে রেল লাইনেও। শিয়ালদা হাসনাবাদ শাখার কড়েয়া কদম্বগাছি রেল স্টেশনের কাছে দেখা গেল এক বিরল দৃশ্য। না, এটা অবশ্য প্রথম নয়। এলাকার বাসিন্দাদের কাছে এই দৃশ্য চিরপরিচিত। 2011 সাল থেকে এভাবেই ট্রেন স্টেশনে ঢোকার আগে পুজো করে আসছেন তারা। শ্রাবণ মাসের শেষ শনিবার এভাবেই অকাল বিশ্বকর্মা করেন এলাকাবাসী। আচ্ছা, জানেন কি কেন এই প্রথা চালু হয়েছিল? কথায় বলে, বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। তাই তো এই এলাকার মানুষজন একটি বিশ্বাসে ভর করে বছরের পর বছর ধরে অকাল বিশ্বকর্মা পুজো করে আসছেন। আসলে শিয়ালদা হাসনাবাদ শাখার হেমন্ত বসু নগর এলাকায় একটা সময় ট্রেন দুর্ঘটনা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। তাই দুর্ঘটনা রুখতে 2011 সালে এই পুজো শুরু করেছিলেন এলাকার বাসিন্দারা। সেই পুজো আজও চলে আসছে। বিশ্বকর্মা পূজা আমরা করি 2011 সাল থেকে। আমাদের 7 নম্বর রেলগেট থেকে স্টেশন চত্বর পর্যন্ত 9 থেকে 10 জন আমার সামনেই জীবনহানি হয়েছে। তারপরে আমরা গ্রামবাসী সকলে মিলে আমরা এই সিদ্ধান্তে চূড়ান্ত হয়েছি যে আমরা এখানে অকাল ট্রেন আটকে পূজা দেবো। সেই পূজাটার নাম দেওয়া হয়েছে অকাল বিশ্বকর্মা পূজা। শ্রাবণ মাসের লাস্ট শনিবার আমরা প্রতি বছর, আজ 11 বছর ধরে আমরা এই পূজাটা দিয়ে আসছি। তাতে ঈশ্বর আমাদের দিকে মুখ তুলে চেয়েছে। ঈশ্বর কৃপায় আমরা সেখান থেকে এই পর্যন্ত একটা লোক আমাদের এখানে প্রাণহানি হয়নি। এলাকার বাসিন্দাদের দাবি, যবে থেকে এই পুজো শুরু হয়েছে তারপর থেকে আর কোনো দুর্ঘটনা ঘটেনি। রেলপাড়ের বাসিন্দারা যাতে শান্তিতে থাকে, তাই এই পুজো বছরের পর বছর চালিয়ে যাবেন বলে জানান। এই পুজোর তেমন কোনো মন্ত্র না থাকায় সর্বদেবতার মন্ত্র একত্রিত করে ভক্তি মন্ত্রে পূজিত হয় বিশ্বকর্মা। ট্রেন দাঁড় করিয়ে রেল লাইনের উপরে দুধ, গঙ্গা জল, ফুল, বাতাসা দিয়ে ভক্তি ভরে এই পুজো করা হয়। আমরা অকাল বিশ্বকর্মা পুজো কেন করি? আমাদের এই গ্রামবাসী প্রতিবাসীরা রেলে কেটে মরে, সব দুর্দশাতে লোক এসে এখানে মারা যায়। তার জন্য আমরা এই অকাল বিশ্বকর্মা পুজোটা করে আমরা গ্রামবাসীর কাছে খুব চাঁদা তুলে পয়সা করে নিয়ে আমরা এই ঠাকুরের লাইনের পুজো আর ট্রেনটা পুজো দেই। কেননা মানুষজন নিয়ে সবাইকে আনন্দ দেই। দিয়ে দেখি কি আমাদের এই ঠাকুর সম্পূর্ণ দাঁড়িয়ে গেছে, আর আমাদের এখানে কোনো এই বিশ্বের ঘটনা আর ঘটে না, কোনো লোকজন কাটাকাটি যায় না। শেষ শনিবারে আমাদের এই পূর্ব ইসাপুর বিবাদী সঙ্গে ক্লাবের সামনে আমরা এই গ্রামবাসী এইখানে অকাল বিশ্বকর্মা পুজোটা করি। কারণ এখানে বিগত এই 10 থেকে 11 বছর এই পুজোটা করছি। তার আগে এখানে বিভিন্ন দুর্ঘটনা ঘটতো। এই স্টেশন 7 নম্বর রেল লাইনের স্টেশন থেকে 7 নম্বর মিডিলে প্রচণ্ড দুর্ঘটনা, বিশেষ করে এখানে মায়েরা, বোনেরা, স্কুলের স্টুডেন্টরা রেল লাইনের উপরে যাওয়া আসা বা পারাপার থেকে অনেক দুর্ঘটনা ঘটেছে। এই 11 বছর পুজো দেওয়ার পরে সেই দুর্ঘটনা থেকে, যেহেতু আমরা ঈশ্বর বিশ্বাসী, ঈশ্বরকে বিশ্বাস করি, সেই জন্য দুর্ঘটনা থেকে আমরাও এখানে মুক্তি পেয়েছি। আর সেই থেকে কোনো দুর্ঘটনা ঘটে না। সেই থেকেই আমরা এই অকাল বিশ্বকর্মা পুজোটা শুরু করেছি বা করতে থাকি, জীবনকাল করেও যাব। নিজেরা চাঁদা তুলে প্রতি বছর ট্রেনের সামনে এই পুজো দেন স্থানীয় বাসিন্দারা। তাদের কথায় এই পুজো তাদের বিশ্বাস। এই অকাল বিশ্বকর্মা পুজো নিয়ে রেলের কাছে অবশ্য নির্দিষ্ট তথ্য নেই, তবে এটা মানুষের বিশ্বাস বলেই দাবি তাদের। প্রতি বছর শ্রাবণ মাসের শেষ শনিবার এই অকাল বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয়। ব্যুরো রিপোর্ট, প্রথম বাংলা।